আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটায় ধ্বংস করে দিয়ে গেছে চলে। বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেগুলো উত্তরণ করতে পারবে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। আগের পর্যায়ে চলে যাবে যে গ্যাস যে অ্যাভেলেবল এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। সংকট হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচুর লোডশেডিং হচ্ছে। স্বাভাবিক হবে, গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার সোর্সও পাবে না। এখন আমার যে পাওয়ার সোর্স বন্ধ হয়ে গেছে ওগুলো আবার চালু করে দেবো। আপনাদের অনেক কাজের প্রশংসা হচ্ছে, কিন্তু বিদ্যুৎ গ্যাস নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর, এটা নিয়ে আসলে সিরিয়াসলি কি চিন্তা করছেন আপনারা? আপনাকে আমি একটা কথা আমার সামনের দিকে যেটা হয়েছে সেটা কি মানুষের হাতের মধ্যে আছে? সামনের দিকে বিদ্যুৎ বিল নিয়ে একটা কথা হচ্ছে, বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসেন না কেউ আমাদের কাছে। আপনি কি বলছেন যে বিলটা হচ্ছে না, মানে যারা বলছে যে এখন 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 শোনেন আপনারা, একটু জুন থেকে জুলাই যে বিলটা হচ্ছে, আমি বলছি জুন থেকে জুলাই, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না। এখন আমরা কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে উনি 2 টন এয়ার কন্ডিশন চালান, ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। যেটা বলছিলাম সংকট কতদিনের মধ্যে হাই কমিশনের সাথে মিটিং করছেন, এটা আসলে কি নিয়ে মিটিংটা হয়েছে এবং সেখানে আমাদের এই বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? ব্যাপার হচ্ছে যে ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কতদিন নাগাদ কাজ চেয়েছেন কিনা, আগের মতো ডিজেল চেয়েছেন কিনা ভারত থেকে? ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছি আরো বেশি দেওয়ার জন্য। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটায় ধ্বংস করে দিয়ে গেছে চলে।